মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার কাছে দূরের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তার সকাল সকাল তো কর্তামশাই বেরিয়ে পড়েছে, আর আমার জন্য এক কাপ চা করতে বসাতে গেছিলাম, তখনই শ্যামলদা ডাক দিল। তাই ছুটে গিয়ে মাছ নিয়ে নিলাম। কাতলা মাছ নিয়েছি আর চিংড়ি মাছ। তা কাতলা মাছটা তো কেটে দিয়েছে, কিন্তু চিংড়ি মাছটা ছাড়াতে লাগবে। তা এখন আর ছাড়াবো না, আগে একটু এনার্জি টনিকটা খেয়ে নিই, যেটা হলো চা। তা মেয়ের তো আজকে ছুটি আছে, আজকে যেহেতু শনিবার, তার জন্য মেয়ের জন্য এবারে একটু টিফিনও করব। তার জন্য এখানে নিজের জন্য এক কাপ চা বসাচ্ছি। আর আজকে টিফিনটা একটু অন্যরকমই করব, এই চাপাটিই বলতে পারো। আজকে একটু বেশি করে একটু সুজি দিলাম আর অল্প একটুখানি ময়দা দিয়েছি। তার মধ্যে আলু কুচো দেবো আর ম্যাগি মশলা দেবো, ব্যাস। আজকে আর কিছু দেবো না। তা সেটা দিয়েই করব। আর এটা কি বলো তো, চটজলদি হয়ে যায় টিফিনটা, তাই না? আমরা নাকি বদলাই, আমাদের দেখতে বদলায়, আমাদের চেহারা বদলায়, পোশাকের ধরন বদলায়, আমাদের মতামত বদলায়, চিন্তা ভাবনা সবই বদলে যায়। আর আমাদের আশেপাশে থাকা মানুষের মুখগুলোও। 2 বছর আগে আমি যে ছিলাম, আজকের আমির মধ্যে অনেকটা পার্থক্য আছে। তখন যে ভুল করতাম, এখন সেসব ভুল করি না। যত সহজে তখন আঘাত দেওয়া যেত, এখন যায় না। যারা চলে যাওয়ার দুঃখ দিত, আজ দেয় না। বদলানোর বিবর্তনের নিয়ম। মানুষের এই নিষ্ঠুর পৃথিবীতে নিজেকে সুখী রাখার স্বার্থেই নিজেকে বদলে ফেলতে বাধ্য হয়। তাই কেউ যখন বলে, তুই বদলে গেছিস রে অনেক, আমার মন খারাপ লাগে না, একটুও লাগে না মন খারাপ। কেন? আমি মাথা নিচু করে এসে একটু মিচকে হাসলাম, তারপর চোখে চোখ রেখে উত্তর দেই, বদলে গেছি, ভালো আছি, তাই বদলে গেছি। কি বলো তো, তারা বুঝতে পারে এই মেয়েটা তো আগের মতো সেই রকম নেই, তাই না? কেন চেঞ্জ আমাদেরকে নিজেদেরকে করতে হয়। সব সময় একই ধরনের থাকলে না, মানুষ পাড়িয়ে দিয়ে চলে যায়। তা চলো, তোমাদের সাথে অনেক কথা বললাম। আর দেখো, এই ফাঁকে কিন্তু আমার দেখো গোলা রুটি দুটো হয়ে গেছে, অনেক পাতলা, আর খেতে জানো তো খুব টেস্ট হয়েছে। তাই চা আর গোলা রুটি। তাই এদিকে দেখো, মাছগুলো একটু আমি ধুয়ে নেবো, আর ধোয়ার আগে তোমার মাছগুলো ছাড়াতে হবে। আর এই চিংড়ি মাছের খোসাগুলো ঘরে রেখে দিলে যা দুর্গন্ধ বেরোয় না। আর আমাদের এখানে ওই বাঁশিওয়ালা সিটি দিয়ে সেই সকালবেলা। তা আর একটা ডাস্টবিন আছে, সেইখানে ভাবছি এটা ফেলেই আসতে হবে। কর্তামশাই তো আস্তে আস্তে অনেক রাত্রির হবে। তা ভাবছি আমার ছোটো কাকা শ্বশুর আছে, তাকে দিয়ে ময়লাটা ফেলিয়ে দেবো। আর এই কারণে না চিংড়ি মাছটা নেই না। তাই এই চিংড়ি মাছগুলো দেখছো কত বড় বড়, এই মাথাগুলো ভাজা করলে না দারুণ লাগে। একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে মাথাগুলো ভাজলে না দারুণ লাগে। এই দেখো, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এরপর এর মধ্যে হলুদ দিলাম, একটু নুন, সব মাখিয়ে রেখে দেবো। আজকে শুধু চিংড়ি মাছটাই করব, আর কাতলা মাছটা রেখে দেবো। তা ভাবছিলাম চিংড়ি মাছটা কী দিয়ে করব। দোনোমনো করতে করতে ভাবলাম, না, পটলগুলোর তো বয়স হয়ে যাচ্ছে, আর পটলগুলোকে খাওয়া যাবে না। তাই ভাবলাম পটলগুলোকে দিয়েই পটল চিংড়ি করি। তাই পটলগুলোকে একটু ডুমো করে ছোট ছোট করে কাটলাম, কারণ এই পটল তো কেউ খাবে না, আমাকে খেতে হবে। তার সাথে একটু আলু দিলাম, ওই কর্তামশাই আর আমার মেয়ের জন্য। তাই একটু ঝোলটা মাখা মাখা করব, আর সাথে ডাল করব, পাতলা ধনেপাতা দিয়ে ডাল করব। আর চলো, রান্না করতে করতে যেই কথাটা না বলেই এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা আমার প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো। আর আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টটা করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও,
তার জন্য কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই কিন্তু পাশে যে বেল আইকন ওটা টুং করে বাজিয়ে দিও, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে তো পটল ভাজাগুলো হয়ে গেছে, আর এরপর দেখো এখানে রয়েছে আলুগুলো। এবার আলুটাও ভেজে নিচ্ছি, তার মধ্যেই আদা রসুন জিরে ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে আর পটলগুলো দিয়ে চিংড়ি মাছগুলো ভাজিনি, কাঁচাই দিয়ে দিয়েছি। হেভি টেস্ট লাগে। আর বেশি কি বলতো, চিংড়ি মাছটা ভাজলে না একটু রবারের মতো শক্ত হয়ে যায়। ওদিকে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মিক্সারের বাটিটাও ভালো করে ধুয়ে নিলাম। যেই শিক্ষা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি, সেই শিক্ষাই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি আমার মেয়েকে, নিজের কাজটা নিজে করার। কারণ নিজে যদি আমরা কাজটা করি না, তাহলে ছোটোর থেকে তাহলে কিন্তু বড় হয়ে অতটা সমস্যা পড়তে হয় না। হুট করে যদি কোনো সমস্যা হয় না, তাহলে কিন্তু সেটা সামাল দেওয়া যায়। যখন কলেজে যায় না তখন কিন্তু এই কাজগুলো করে। আর সকালে ওঠে, সারা সপ্তাহে কিন্তু ওকে আমি কোনো কাজের কথা বলি না। আর আমার হাতে যতই যন্ত্রণা থাকুক না কেন, আমি কিন্তু করি। কিন্তু মেয়ে সেটা বুঝতে পারে, তাই মেয়ে কিন্তু ওই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করে। তা আজকে কিন্তু আমার মেয়ে চিরুনিগুলো ধুলো। যেমন হলো সাবান জলটা আমি করে দিয়েছি গরম করে, ও নিজে থেকে নিয়ে গিয়ে ঘষে পরিষ্কার করে। আর এই দেখো, এত জামা কাপড়গুলো নিজেই কেচেছে, জুতোটাও কিন্তু পরিষ্কার করেছে। কিভাবে শুধু করতে হবে সেগুলো ওকে আমার বলে দিতে হয়েছে। তো চান করা হয়ে গেছে, এরপর গোপু সোনাকে দেবে, তাই এখান থেকে মালা নিচ্ছে। আমাদের যে ঠাকুর আসে সে কিন্তু লেবু লঙ্কার সাথে দুটো মালা দিয়ে যায়। তা গাড়িতে যদি যখন দেওয়া হয় না, তখন কিন্তু গোপু সোনাকে আর বিশ্বকর্মার গলায় দেওয়া হয়ে যায়। আর আমি এবার স্নান করব, তা স্নান করে চলে এলাম। এই দেখো, একদম পাতলা মুসুর ডাল করেছি ধনেপাতা দিয়ে, আর এই যে চিংড়ি পটল করেছি, আর ওদিকে রয়েছে গরম গরম ভাত। আর চলো মেয়ের ভাতটা বেড়ে নেই। আর কড়াতে রয়েছে চিংড়ি মাছের মাথাটা ভাজা, এই দেখো। তাই এই যে মেয়েকে সাজিয়ে গুজিয়ে দিয়ে দিলাম, তাহলে খাওয়া দাওয়া করার পর আবার হাজির হচ্ছি সন্ধ্যেবেলায়। একটা সংসারে কত কাজ থাকে তাই না বলো? সেই সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার পর্যন্ত একার হাতে কিন্তু আমাকে সমস্ত কিছু করতে হয়। তার মধ্যে এই যে বান্ধবী ফোন করলো, তা ওকে বললাম যে ঠিক আছে, ও মাথায় কালার করবে বলে আমাকে অনেক দিন ধরে না বলছিল। তাই আমি বললাম চলে আয়, তা ওকে মাথায় কালারটা লাগিয়ে দিলাম। ওকে বলেছিলাম যে বাড়িতে কিন্তু গিয়ে ধুয়ে নিস। তা ও চলে যাওয়ার পর কিন্তু আমি একটুও সময় দেরি না করে রান্নাঘরে চলে এলাম। এখন ঘড়িতে 9:30 বাজতে যায়। তা ওবেলা তো পটল আলু চিংড়ি তরকারিটা রয়েছে অল্প কটা, তাই ভাবলাম যে দুটো ডিম দিয়ে রয়েছে, কি করব, ডিম ভাজা তো প্রত্যেক দিন খাই, তাই একটু অন্যরকমভাবে ডিমের কারিটা করলাম। তা প্রথমে একটু সাদা তেলের মধ্যে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কাজু বাদাম ভালো করে ভেজে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর ডিমটা সেদ্ধ করে কুসুমটা ছাড়িয়ে তারপরে সাদা সাদা গুঁড়ো আছে ওগুলোকে কিন্তু ভেজে নিয়েছিলাম তেলেতে। তারপর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, নুন মিষ্টি দিয়ে আমার তৈরি হয়ে গেছে ডিমের তরকারিটা। তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।